জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। এখানে অসুস্থ, আমরা চেয়েছিলাম যে ইজতেমায় সশরীরে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। কথা বলতাম যে আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে, পরে যাওয়ার পরেও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় না। গভীরতার প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর একুশের গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে, কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দেবেন, তাহলে কি লাভ হলো? অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তাকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন, সে বাচ্চা ছেলেই থাকুক আর সিরিয়ার মানুষটা থেকে সবার প্রতি তো। শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের নামে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই শিক্ষার্থীদের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিকে প্রত্যাখ্যান করে এই শিক্ষার্থী আরো বলেন, অধিভুক্ত 6 কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, এতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। তিতুমিরকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। আন্দোলনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। অথবা এখান থেকে একটা করে লাশ যাবে, আমাদের সরকার তো শহীদ মামুন ভাই লাশ হয় নাই, একটা লাশ যাবে, তাদের প্রেক্ষিতে কিন্তু তারা 7 কলেজের দাবির অন্তর্গত হয়েছিল, তাই না? তো সেখানে পরিস্থিতি কি আমরা দেখেছি, তো আমাদের দাবিগুলো আগে থেকেই ধারাবাহিক ক্লিয়ার ছিল। আমরা চাই আওয়ামী লীগ যদি কর্মসূচির নামে রাস্তায় নামে, তবে দেশের জনগণ ও সব রাজনৈতিক দল তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলা আয়োজিত রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের যে নির্বাচন হবে, আশা করি সেটি বাংলাদেশের গত এই 50 বছরের ইতিহাসের মধ্যে আবার সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। কাজে এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কোনো ধান্দাবাজ, চান্দাবাজ, মাফিয়া, দখলদার, সন্ত্রাসীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন, নাকি সাধারণ মানুষ, সমাজ সেবক, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে বেছে দিবেন। আমাদের ভাইরা এখানে অসুস্থ, আমরা চেয়েছিলাম যে ইজতেমায় সশরীরে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। যেহেতু আমার ভাইরা অসুস্থ, এখানে থেকে আমরা যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা সেই আখেরি মোনাজাতে যুক্ত হব। তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয় ভাই বোনদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের সবার দাবি যে তিতুমির বিশ্ববিদ্যালয়, সেই জন্য সবার কাছে দোয়া চাই যেন আমাদের এই তিতুমির বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই সমাজ তথা রাষ্ট্রের এবং দেশের যে উন্নয়ন সাধন করতে পারি আমরা। আমাদের যে উদ্দেশ্য, আমরা যে কারণে চাই যে তিতুমির বিশ্ববিদ্যালয় হোক, সেই যৌক্তিকতা আমরা অলরেডি সরকারের কাছে প্রদান করেছি। আমরা চাই সেটা যৌক্তিকতা, যেহেতু বলেছে যে যৌক্তিক, তো আমরা চাই যে যৌক্তিকতা যেহেতু যৌক্তিক বলেছেন, অবশ্যই সেই তিতুমির ইউনিভার্সিটি আমাদের কাছে শপথ করুন, আমাদের কাছে বলুন যে হ্যাঁ, তোমরা তিতুমির ইউনিভার্সিটি যেহেতু যৌক্তিকতা আছে, তোমরা তিতুমির ইউনিভার্সিটি আমরা সেটা প্রস্তাবনা করেছি, যেহেতু সেহেতু আপনারা এটা দাখিল করুন। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আমরা সড়ক এবং রেলপথ যেটা আছে সেটা চলমান থাকবে। আখেরি মোনাজাতের পরে আমাদের যে স্পন্টানিয়াস যে কর্মসূচি আছে সেটা চলমান থাকবে। আবারও কর্মসূচি বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, সেটা হলো আপনার মত, অর্থাৎ রেল এবং সড়ক পথ সবটাই চলমান থাকবে, মানে আমি চলমান করতে বন্ধ থাকবে। আমরা ব্যারিকেড বারাসাত ব্যারিকেড টু নর্থ, এই যে কর্মসূচি এটা চলমান থাকবে। এটার সাথে এটা হলো আমাদের আখেরি মোনাজাতের পর, অর্থাৎ আখেরি মোনাজাত শেষ হওয়ার